হ্যালো কলকাতা লাইভ উইথ প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা ও বই প্রকাশ 16ই জুন রবীন্দ্রতীর্থ নিউ টাউনে আয়োজিত হয়েছিল প্রতিভা প্রকাশনী আয়োজিত এক বিচিত্র অনুষ্ঠান। রন্ধন প্রতিযোগিতা, তার সাথে ছিল বই প্রকাশ অনুষ্ঠান। প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে দুইটি বই প্রকাশিত হয়, সঙ্গে ছিলেন একরাশ গণ্যমান্য ব্যক্তিত্ব। হ্যালো কলকাতা লাইভ অ্যাট রবীন্দ্রতীর্থ নিউ টাউন। কবি মনোরঞ্জন ঘোষাল রচিত আলোর পথে কবিতা সমগ্র এবং সুস্মিতা চক্রবর্তী রচিত রায় কিশোরীর সাতকাহন বই দুটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করেন সেলিব্রিটি মেন্টর রূপপর্ণা ভট্টাচার্য, স্পাইসেস অ্যান্ড সসেস ক্যাফেটেরিয়ার ফাউন্ডার ছন্দা চক্রবর্তী এবং প্রতিভা প্রকাশনীর কর্ণধার সুরজিৎ সাহা, পাবলিশারের পক্ষ থেকে শুভব্রত ব্যানার্জি। সঙ্গে ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। আপনি অনেকক্ষণ ধরে আপনার ধৈর্যের জন্য আপনাকে পুরস্কার দেওয়া উচিত। আপনি পুরো অনুষ্ঠানটা এত শান্তভাবে সুন্দরভাবে দেখলেন। আপনি বই লিখতে পারেন, কারণ বই লেখায়ও আমি শুনেছি, কিংবা কবিতা লেখার বই যারা বার করেন, হ্যাঁ, তাদের খুব ধৈর্য সহকারে তারা লেখেন এবং সেটাকে সংগ্রহ করে রাখেন। সেই জন্য আপনি আমাদের কাছে সেটারও প্রমাণ দিলেন। এতক্ষণ ধরে এত সুন্দরভাবে আপনি পুরো প্রোগ্রামটা এনজয় করলেন, মানে ভালোই লেগেছে আপনার দেখে, আমার যা মনে হলো। সুতরাং আমরাও খুব এনজয় করলাম আপনার এই বই প্রদর্শনী। মনোরঞ্জন ঘোষালের লেখা কবিতার কালেকশন, মানে আপনার এই কবিতা যেন সবার মুখে মুখে ফেরতে থাকে, এটাই কামনা করি। নমস্কার। এই বইটা কি নিয়ে? এই বইটা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ। কটা কবিতা আছে এর মধ্যে? সেটা তো প্রায় আছে, অনেকগুলো আছে। ভেরি গুড। এই মুহূর্তে প্রকাশিত হলো। তো ভালোই লাগছে, তবে আমি শুধু কবিতা লিখি না, আমি সব রকম লেখাই লিখি। আমার মূলত বিজ্ঞানের গবেষণামূলক লেখা থেকেই হাতে খড়ি। আমার বিগ ব্যাং থিওরির উপরেও লেখা রয়েছে, কসমোলজির উপরে লেখা রয়েছে, জিওমেট্রির ইনভেনশনের উপরেও লেখা রয়েছে। এছাড়াও এই গল্প বিজ্ঞান, রহস্য গল্প, তারপর কবিতা, এই সমস্ত বই রয়েছে। আমার যে মূলত যে গল্প বিজ্ঞান সিরিজ রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী বিনি, আর যে রহস্য উপন্যাসগুলো রয়েছে তার মধ্যে আমার যে সিরিজটা রয়েছে সেটা হচ্ছে ডিটেকটিভ দুর্যোগ। এছাড়া অসংখ্য ছোট গল্প, বড় গল্প, ছোট ছোট উপন্যাস, বিভিন্ন রকম শিশু সাহিত্য, নানান রকমের লেখা আছে। বহু বছর ধরে লিখছি, এখনও সেভাবে পরিচিতি তৈরি হয়নি। আপনারা পড়ে দেখবেন। হ্যালো কলকাতা লাইভ উইথ প্রতিভা প্রকাশনী আয়োজিত রন্ধন প্রতিযোগিতা ও বই প্রকাশ এই মুহূর্তে প্রকাশিত হলো আলোর পথে মনোরঞ্জন ঘোষাল। অবশ্যই বক্তা এই মুহূর্তে মনোরঞ্জন ঘোষাল। প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে আলোর পথে মনোরঞ্জন ঘোষাল। আমাদের মধ্যে লেখক উপস্থিত আছেন প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে শুভব্রত ব্যানার্জি, আছেন সেলিব্রিটি মেন্টর রূপপর্ণা ভট্টাচার্য, আছেন স্পাইসেস অ্যান্ড সসেস রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়ার ওনার ছন্দা চক্রবর্তী, আছেন প্রতিভা প্রকাশনীর কর্ণধার সুরজিৎ সাহা। মনোরঞ্জন ঘোষালের এই বই আলোর পথে লেখক পরিচিতি আমরা দেখতে পাচ্ছি। এটা স্যার আপনার ফার্স্ট বই? প্রথম বই? প্রকাশনীর তরফ থেকে আমি আমাদের প্রতিভা প্রকাশনীর সম্পাদক সুরজিৎ সাহাকে বলবো যে মনোরঞ্জন বাবুর হাতে, ও রূপর্ণাদিকে বলবো যে মনোরঞ্জন তার হাতে সার্টিফিকেট ও পেমেন্টও তুলে দেওয়ার জন্য। Certificate of appreciation and memento on behalf of Pratibha Prakashani presented to Manoranjan Ghoshal, poet author, আলোর পথে তার বইয়ের জন্য। আলোর পথে তার বই। রায় কিশোরীর সাতকাহন written by সুস্মিতা চক্রবর্তী। আচ্ছা, রায় কিশোরীর সাতকাহন।
রায়কিশোরী সাতকাহন প্রকাশিত হতে চলেছে প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে। ছন্দা চক্রবর্তী, বহু প্রতীক্ষিত এই বইটা সুরজিৎ সাহা, আজ শিবব্রত সাহা। সকলের সামনে প্রকাশ করা হলো। আমার বইগুলো অধিকাংশই মেয়েদের ওপর লেখা, কারণ আমরা এই পিরিয়ডের মেয়েরা না ভীষণ লড়াই করে বেঁচে আছি। স্পেশালি এটা শুনতে হয়তো খারাপ লাগবে, আমাদের কিন্তু ঘরবার দুটোই দেখতে হয়। আমি নিজে প্রফেশনাল, তার জন্য বলছি ঘরটা সামনে বাইরেটা সামলানো সেটা আমাদের বিশাল ক্ষমতা রাখতে হয়। এক এক সময় ক্লান্ত লাগে, এক এক সময় অভিমান হয়, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে আমাদের কী করতে হয়, সেই জন্যই আমার এই বইটা লেখা। আর আমার রায়কিশোরী কথাটা আমার অধিকাংশ বইতেই থাকে, মানে রায়কিশোরী সুস্মিতা চক্রবর্তী, কথা, রায়কিশোরী সাতকাহন, রাইটার, আমি রায়কিশোরী পোয়েট, না রায়কিশোরী বলছি, এরকম আমার প্রতিটা লেখা রায়কিশোরী থাকে। মেমেন্টো, দশভুজা মা পত্রিকায় সংকলনে দিদির লেখা একটি আছে এবং তার উদ্দেশ্যে একটি সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে সুস্মিতা চক্রবর্তীর হাতে। অন সাইট রিপোর্টিং আশিস বসাক।